নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা, যার যে হক রয়েছে, প্রাপ্য অধিকার রয়েছে, সেটা অবশ্যই অবশ্যই তোমরা আদায় করে দিবে। কারো হক নষ্ট করিও না, যার যে হক রয়েছে ঠিকভাবে আদায় করে দিবে। যদি আদায় না করো তাহলে আখিরাত আদায় করতে হবে। লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলি ইয়াউমাল কিয়ামাতে, দুনিয়াতে যদি আদায় না করো তো কিয়ামতের দিন আদায় করতে হবে, অবশ্যই আদায় করতে হবে। দুনিয়াতে আদায় করলে না, আখিরাত আদায় করতে হবে। এমন কি শুধু মানুষের হক নয়, বলছেন যে পশুতে পশুতে মারামারি, হ্যাঁ, বকরিতে বকরিতে মারামারি হয়েছে, বোঝা গেছে, গরুতে গরুতে ষাঁড়ে ষাঁড়ে মারামারি হয়েছে, লড়াই হয়েছে, উঁটে আর উঁটে মারামারি হয়েছে, এরও কেসাস কিয়ামতের দিন হবে। হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল কারনা। শাতুন মানে ছাগল, বকরি। শাতুন মানে কি? বকরি। বকরি ছাগল দুই রকম, শিংওয়ালা আর বিনা শিংওয়ালা। বিনা শিংওয়ালা, বিনা শিং বিশিষ্ট বকরি, বকরার সাথে, খাসির সাথে, পাঁঠার সাথে, ধরেন শিংওয়ালা পাঁঠার লড়াই হয়েছে, আর শিংওয়ালা যেহেতু শিং আছে সেই জন্য সে কি করেছে, আঘাত করতে পেরেছে বিনা শিংওয়ালা বকরিকে বা খাসিকে, পাঁঠাকে বা উটকে বা গরুকে। হ্যাঁ, দুনিয়াতে তো তোমার শিং দিয়ে তুমি আক্রমণ করতে পেরেছো, আর তার শিং ছিল না, সেই জন্য সে নিজের প্রতিরক্ষাও করতে পারে না, তোমাকে আঘাত করতে পারেনি। হ্যাঁ, নিরুপায় ছিল। আখিরাতে কি হবে? হাত্তা ইউকাদা, কেসাস নেওয়া হবে। কাওয়াদুন মানে কেসাস। সেখানে হাসর মাঠে কেসাস হবে পশু পাখির মাঝে। পশু পাখিতে মারামারি করেছে, কেসাস, বদলা, প্রতিদান। বিনা শিংওয়ালাকে বলা হবে যে তোমাকে এখন শিং দেওয়া হলো, যে শিংওয়ালা দুনিয়াতে বকরি ছাগল ছিল, গরু ছিল, ওট ছিল, মারো তাকে, আর তুমি তাও তোমার কেসাস, বদলা এখানে নিয়ে নাও। আর তারপরে মানুষের জন্য আর জিনের জন্য তো জান্নাত আর জাহান্নাম রয়েছে, কিন্তু পশু পাখির জন্য তার জান্নাত জাহান্নাম নেই। তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হবে, সৃষ্টিগত হুকুম, যে পুনিত রাওয়ান, এখন তোমাদের কেসাস, বদলা হয়ে গেছে জালেম আর মজলুমের, পশু পাখির মাঝে। এখন তোমরা মাটিতে মিশে যাও, নিশ্চিহ্ন হয়ে যাও। তখন সমস্ত পশু পাখি নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু বিচারের জন্য যে পশু পাখি একে অপর হক নষ্ট করেছে, এই জন্য হাসর মাঠে তাদেরকে হাজির করা হবে এবং কেসাস হবে, আর কেসাসের পরে তাদেরকে মাটিতে মেশানো হবে। এই হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। জমি জায়গার বেঈমানি, হ্যাঁ, যারা ঘর গৃহস্থী করে গ্রাম অঞ্চলে, গ্রাম অঞ্চলে তো, গ্রাম শহরে কি আর কম? গ্রাম অঞ্চলে তো না হয়, হ্যাঁ, অল্প পয়সার জমি, যদি আজকাল জমি কোনো সস্তা না, গ্রাম অঞ্চলেও চাষের জমি সস্তা নয়। শহরে একটা জমি কতবার যে বিক্রি করছে, আর জমি কিনে বিদেশে চলে এসছেন, এই জমি রক্ষা করা যে কত কঠিন। অথচ তারা কাফের নয়, তারা জন্মসূত্রে মুসলিম। অনেকে দাড়ি টুপি নিয়ে নামাজ পড়ে, অনেকে আবার হজ উমরা করে, কিন্তু মানুষের জমি জায়গা বেঈমানি করে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মান যালামা কিদা শিবরে মিনাল আরদে, কেউ যদি এক বিঘত জমি কারো অন্যায়ভাবে বক্ষণ করে, জমি বেঈমানি করেছেন, আইল সীমানা চেপেছেন আপনি কারো, যদি কাজ করে, তাওয়াকাহু বা তুওয়াকাহু মিন সাবি আরাজিন, 7 স্তর জমি তার গলায় লাগিয়ে দেওয়া হবে, মালা করে, বেড়ি করে, গলায় বেড়ি লাগিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই 7 স্তরের জমি কেমন করে বহন করবে সেই দিন? আর হাসরের মাঠে সমস্ত মানুষ দেখবে যে এই জালেম জমি বেঈমানি করেছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইসব জালেমদের অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করেন এবং আমাদেরকে জুলম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী মুসলিমে আরেকটি হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল বলেন, ইন্নাল্লাহ লা ইউমরিজ জালিম, জালেমকে আল্লাহ মাঝে মাঝে ঢিল দেন, মানে রশি ঢিল দেওয়ার মতো, মানে ছাড় দেন, ছেড়ে দেন না। কি করেন? ছেড়ে দাও মানে আল্লাহ কখনো ধরবেন না, এটা হয় না। সরকার ছেড়ে দেয়, অনেক আসামিকে, অপরাধীকে ছেড়ে দিচ্ছে, হয়তো পার্টির লোক বলে ছেড়ে দিচ্ছে, অথবা পয়সা আছে, পয়সা দিয়ে ছুটে যাচ্ছে, অথবা যে কোনো প্রভাবের মাধ্যমে ছুটে যাচ্ছে, হ্যাঁ, অথবা সরকার পারছে না, অপারগ হয়ে যাচ্ছে, এইরকম জালেমদেরকে ধরতে, যার ফলে ছেড়ে দিতে হচ্ছে। তাদের জন্য, সরকারের জন্য অনেক সময় ঝুঁকি, সেজন্য ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু আল্লাহ তার অপারগ না,
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো জালেমকে, মানুষের হক নষ্ট করলো যে কোনোভাবে, আর তাকে যদি দেখেন যে ধরছেন না রব্বুল আলামিন, দুনিয়াতে কোনো বালা মুসিবত আসে না, কোনো বিপদ আপদ আসে না, ধ্বংসও হয় না, বদদোয়া করছেন তাও ধ্বংস হয় না। অনেকে মনে করছেন এত বদদোয়া করছি জালেমের ওপর, আর এত জুলুম অত্যাচার করছে, তবু তো আল্লাহ কিছুই করেন না। না, আল্লাহর হিকমত রয়েছে, আল্লাহর এখানে হিকমা রয়েছে। জালেমকে আল্লাহ অবশ্য ঢিল দিয়ে থাকেন, ছাড় দিয়ে থাকেন, কিন্তু ফায়দা আখাযাহু লাম ইউফলিতু, যখন আল্লাহ ধরেন তখন আবার ছাড়েন না, কঠিনভাবে ধরেন। জি।